আসসালামু আলাইকুম। ওয়েলকাম রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় কিভাবে পাস করা যায়। এর জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে। রিটেনে অনেকজনে আছে যে প্রিলি পাস তো করবেই, রিটেনে পাস করতে করবে কি করবে না তা নিয়ে কনফিউজ আছে, আবার তাদের পড়তেও ইচ্ছে করে না যে এত পড়া লাগবে। তা আজ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনাদের পড়তে ইচ্ছে করবে যে রিটেনে অবশ্যই পাস করার জন্য কত মার্ক পেতে হবে, কত মার্ক পেলে আপনি পাস করবেন আর কত মার্ক পেলে আপনার চাকরি হতে পারে, কোন গাইড কিনতে হবে, পাস করার জন্য কত মার্কস পেতে হবে, এখন কি চাকরি পাওয়া সম্ভব। অনেকজনের এই ধরনের টপিক রয়েছে যে অনেকে পাস করে তো বসে আছে, চাকরি হচ্ছে না। আবার অনেকে আছে যে খুব ইচ্ছা কিন্তু পড়াশোনা করতেছে না, যে রিটেন পাস করার জন্য আসলে কিভাবে পড়বে সেরকম দিক নির্দেশনা পাচ্ছে না। যাদের এরকম প্রবলেম আছে, যাদের পড়তে ইচ্ছে করে না, তারা এই ভিডিওটি দেখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। রিটেনে পাস করার জন্য যা জানা আবশ্যক। রিটেনের পড়তে ইচ্ছে করে না, কত মার্ক পেলে রিটেনে পাস করবেন, কোন গাইড কিনতে হবে, পাস করতে হলে কত মার্কস পেতে হবে, এখন কি চাকরি পাওয়া সম্ভব, এ ধরনের সকল প্রশ্ন এবং পাস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে শেয়ার করব। এখানে দেখা যাচ্ছে রিটেনে পাস করা আর চাকরি পাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তবু আমি একটু বিস্তারিত বলি। আপনারা জানেন যে আসলে 40 পেলেও রিটেনে পাস করা সম্ভব, কিন্তু আসলে 40 পেলে, যেমন আমরা যদি লক্ষ্য করি 1 থেকে 15তমের মধ্যে প্রায় অনেক পরীক্ষার্থী রয়েছে, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেকে সার্টিফিকেট পেয়েছে, পাস করেছে, ভাইবা পাস করেছে, কিন্তু জব হয়নি। কেন হয়নি? এর মূল কারণ হচ্ছে তাদের মার্কস কম ছিল, সে কারণে হয়নি। তবে এখন আপনাদের বলি যে আসলে 60+ পেলে আপনার চাকরি নিশ্চিত। এবং তা বাদেও এখন একটা আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে যে 18তম থেকে শুরু করে এদিকে যত নিবন্ধন পরীক্ষা আসুক না কেন, সবার চাকরি হবে যদি পাস করতে পারেন আপনারা রিটেনে। এর কারণ হচ্ছে দেখেন, এবার কিন্তু 1 থেকে 15তমদের বাদ দেওয়া হয়েছে, ওদের মেরিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, ওরা আর আবেদন করতে পারবে না। তার মানে দেখেন যে এবার কিন্তু মাত্র 25 থেকে 30 হাজার স্টুডেন্ট পাস করেছে, 17তম কথা বলতেছি। তার মধ্যে দেখেন 96,000 কিন্তু অলরেডি শূন্য পদ রয়েছে, এর মধ্যে মাত্র 25-30 হাজারের চাকরি হবে, আর যে পদগুলো আবার ফাঁকা থাকবে। তার মানে আপনারা 18তম যারা পরীক্ষা দিবেন রিটেন, তারা পাস করলেই আপনাদের চাকরি নিশ্চিত, পাস করলে আপনাদের চাকরি নিশ্চিত। তাহলে সে কি রকম পড়তে হবে আপনারা নিজেরাই জানতে পারছেন। যদি আপনাদের চাকরির খুব প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের পড়তে ইচ্ছে করবে এবং পাস করার জন্য একটু হলেও ধারণা পাবেন। রিটেনে পাস করার প্রধান উপায় নিজেকে ব্যস্ত করে তোলা। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন ফলাফল পাবেন। রিটেনে কত মার্ক পেতে হয় তাহলে চাকরি নিশ্চিত হবে। আপনাদের জন্য রয়েছে একটি সুখবর, সেটি হলো, এটি আগে বলি, রিটেনে কত মার্ক পাবেন। আপনারা যদি 60+ মার্কস পেয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনার চাকরি হবে, এবং বর্তমান সময়ে এর থেকে কম মার্কস পেলেও আপনার চাকরি হওয়ার নিশ্চয়তা রয়েছে, কারণ এখন তো শূন্য পদ অনেক, সে অনুযায়ী তো স্টুডেন্ট নেই, কাদের চাকরি দেবে। আপনাদের জন্য রয়েছে একটি সুখবর, বর্তমান নিবন্ধন পরীক্ষায় রিটেনে পাস করা মানে 99% চাকরি পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তার মানে আপনারা জানেন যে রিটেনে পাস করলে কিন্তু ভাইভাই কিন্তু সহজে ফেল করে না। আমরা যদি দেখি গত 17তম নিবন্ধনে হাইয়েস্ট আমাদের 3 থেকে 4 জন ফেল করছে, মূলত তা কারা ফেল করে ভাইভাই? যাদের কাগজের সমস্যা রয়েছে, যাদের সার্টিফিকেটের প্রবলেম রয়েছে, যারা টিচারের সাথে খারাপ আচরণ করে, তারাই মূলত কিন্তু ভাইভাই ফেল করে। তার মানে আপনারা জানেন যে আপনারা যদি রিটেনে পাস করেন অবশ্যই ভাইভাই আপনাদের রেজাল্ট আসবেই। সো টেনশন না করে রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। আগের মতো কিন্তু আর নিবন্ধন পরীক্ষা পাস করে আপনাদের ভয় দেখতে হচ্ছে না। বর্তমান প্রতি বছর 2 থেকে 3টি গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা বলছে, অথচ আগে দেখেন লক্ষ্য করে আমরা যারা 17তম পাস করেছে তাদের দেখেন 20 সালে ওই নিয়োগটা ওই আবেদনটা করা হয়েছিল, এখনো 24 সাল রয়েছে, এখনো কিন্তু তারা চাকরি পায়নি। কিন্তু বর্তমান সময়ে 18তম থেকে যারা পাস করবে তারা কিন্তু পাস করা মাত্র বিজ্ঞপ্তি পাবে, এবং পাস করা মাত্র তাদের চাকরিটা নিশ্চিত। তাহলে আপনারা চিন্তা করেন যে কত দ্রুত এগোচ্ছে। তাহলে অবশ্যই রিটেনের জন্য প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। আবার ওরা ঘোষণা করছে যে বছরে 2 থেকে 3টি গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা, কিন্তু আমরা যদি লক্ষ্য করা যাচ্ছে এই বছর একটি গণবিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে, তাহলে অবশ্যই শেষের দিকে অর্থাৎ এই বছরের শেষে আরো একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তার মানে ওরা যে বলেছে তা কিন্তু কার্যক্রম করতেছে। তার মানে এনটিআরসি অনেক আপডেট হয়েছে এখন। আশা করা যায় সামনের বছর থেকে তারা 3টি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি আপনারা দেখতেছেন যে প্রায় 1 লক্ষ পোস্ট ফাঁকা রয়েছে, আর পাস করা স্টুডেন্ট রয়েছে মাত্র 30,000। তাহলে মোট পদ কতগুলো পদ ফাঁকা থাকবে আপনারা একটু বিবেচনা করেন। আমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পাস করেছে 130 জন, শূন্য পদ রয়েছে 360টি।
ভাবেন যে চাকরি কেন হবে না, তার মানে চাকরি হওয়ার এই 130 জন হওয়ার পরেও আরো 200-র মতো পোস্ট ফাঁকা থাকে। এরপরেও যদি আপনাদের পড়তে ইচ্ছে না করে তাহলে কেমনে চাকরি হবে? যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের পড়াশোনা করতে হবে। তাই সময় নষ্ট না করে এখন থেকে পড়তে বসুন। 28 এপ্রিল আপনাদের প্রিলি রেজাল্ট দেবে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে সময় আপনারা খুব কম পাচ্ছেন। আপনারা বই কালেক্ট করেন, যতদিন নতুন বই পাচ্ছেন না ততদিন আপনারা এসএসসি, এইচএসসি এবং অনার্সের সাবজেক্টে যে মানে এই সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো কমন পড়ে ওই প্রশ্নগুলো কালেক্ট করে আপনারা পড়তে পারেন। অর্থাৎ আপনাদের কিন্তু সিলেবাস ফলো করতে হবে। সিলেবাসের বাইরে পড়া মানে পরীক্ষায় কমন না পাওয়া। তার মানে সিলেবাস আগে দেখেন, আগে আপনার সাবজেক্টে দেখেন কোনো পরিবর্তন এসেছে কিনা। যদি না আসে থাকে তাহলে পূর্বের সিলেবাস অনুযায়ী পূর্বের যে কোশ্চেন গুলো রয়েছে কোশ্চেন গুলো সলভ করেন, ওখান থেকেই প্রশ্ন কমন করা সম্ভব। অনেকজন সাজেশন চাচ্ছে বা খুঁজতেছে, আসলে এগুলো খুঁজে নিজের মূল্যবান সময় নষ্ট করা প্রয়োজন নেই। সিলেবাস দেখেন এবং ওই প্রশ্নগুলো কালেক্ট করে আপনি এসএসসি, এইচএসসি এবং অনার্সের বই থেকে প্রশ্নগুলো কালেক্ট করে পড়া শুরু করেন। আর বাজারে খবর নেন যে আপনার সাবজেক্ট রিলেটেড কোনো গাইড আসছে কিনা। এখানে অনেক প্রশ্ন করেন যে কোন গাইড কিনবো। আসলে আমরা কোনো কোম্পানির অধীনে কোনো টাকা নেই না, তাই আমরা কোনো কোম্পানির পক্ষে কথা বলবো না। আপনারা নিজেরাই যে কোনো ভিন্ন দুটি প্রকাশনীর গাইড কিনবেন। আর আমরা জানি প্রত্যেকটা গাইডই মানসম্মত, তবু আপনারা দেখে দেখে দুটি ভিন্ন প্রকাশনীর গাইড কিনবেন, যেন কম্পেয়ার করে নিজেকে প্রস্তুত করতে পারেন। যদি সমাজবিজ্ঞান সাবজেক্ট হয় তাহলে প্রথম কাজ হলো ওই সাবজেক্টের সিলেবাস কালেক্ট করা। যেহেতু সমাজবিজ্ঞান অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সিলেবাস পরিবর্তন হচ্ছে, 60টি সাবজেক্টের একটি কোশ্চেন হবে, প্রশ্ন কালেক্ট করে নোট করে পড়া। 60+ মার্কস রিটেনে পেলে আপনার রেজাল্ট আসবে। তবে ভালো কলেজ ও স্কুল পেতে হলে আপনাকে এর বেশি মার্কস পেতে হবে। তার মানে আপনার মেরিট যত আগে থাকবে আপনার তত ভালো আপনার একটা প্রতিষ্ঠান পাবেন। তার মানে খালি রেজাল্ট পাস করলে হবে না, একটা ভালো মার্কস পাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি পাস করলেন, মার্কস হচ্ছে মেরিটের পেছনে, তাহলে তো আপনাকে ওরা ভালো ভালো স্কুল কলেজ নেওয়ার পর আপনাকে যেটা দেবে সেটাতে আপনাকে জব করতে হবে। তাহলে ভালো কলেজ বা স্কুল পেতে হলে আপনাদের রিটেন ভালো করতে হবে। রিটেনের উপর ডিপেন্ডস করবে আপনার ভালো প্রতিষ্ঠান। আর সর্বদা আপনারা বিগত সালের প্রশ্ন ফলো করবেন। বিগত প্রশ্ন থেকে 80% প্রশ্ন কমন পাবেন। অন্য 20% কমন পেতে হলে আপনাকে গাইড থেকে কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ তার আগে যে প্রশ্নগুলো আছে অনেক আগের 10তম 8তম নিবন্ধন পরীক্ষাতে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো থেকে আপনারা ধারণা দেবে। ওখানে যে পরীক্ষায় বেশি এসেছিল প্রশ্নটা ওই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষকরা দিয়ে থাকে। সাধারণত নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রশ্ন 100% কমন পাওয়া সম্ভব যদি আপনারা পূর্বের সিলেবাস ফলো করেন। যদিও কিছু সিলেবাস পরিবর্তন হয়েছে ওই সিলেবাসের যে টপিকগুলো আছে ওই টপিক রিলেটেড কোন প্রশ্নগুলো আপনাদের গত পরীক্ষায় বেশি এসেছে ওই প্রশ্নগুলো কালেক্ট করতে আপনাকে পড়তে হবে। কিন্তু সিলেবাসের বাইরে আপনারা কিছু পড়বেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম তথ্যবহুল এবং কিছু অ্যাডভাইস রিটেনে পাস করার জন্য যা যা টিপস প্রয়োজন সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আপনাদের রিটেনের পর আমরা ভাইবার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে আমরা ভাইবায় উত্তীর্ণ হলাম, কিভাবে আমরা রিটেনে উত্তীর্ণ হয়েছি, এরকম বিভিন্ন তথ্য নিয়ে আমাদের সামনে আসা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।